মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, সেই শিক্ষক 3 দিনের রিমান্ডে। আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। আশঙ্কা নাহিদ ইসলামের, পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণ বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। এবং সর্বশেষ জানাবো, পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, সেই শিক্ষক 3 দিনের রিমান্ডে। নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষককে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বেলা 11:30টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহসিনা ইসলাম পুলিশের 7 দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। 3 দিনের রিমান্ড শেষে আগামী 10 মে বিকেলে তাকে আদালতে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ তাকে আদালতে তোলা হলে চাঞ্চল্যকর এই মামলার বিচার কার্য নিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই মামলাটি জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার বিবেচনায় অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আদালত কক্ষ সবার জন্য উন্মুক্ত রেখে বিচার কার্য করার সিদ্ধান্ত নেন বিচারক। আদালত কক্ষের ধারণ ক্ষমতা অনুযায়ী সাধারণ মানুষ, সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মীর উপস্থিত থেকে সরাসরি বিচার কার্য পর্যবেক্ষণ করতে পেরেছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল কবি রুবেল বিচারকের উদ্দেশ্যে বলেন, ধর্ষণের এই ঘটনাটি এখন টক অব দ্য কান্ট্রি। আসামির পক্ষের লোকজন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। মেয়েটি চিকিৎসা করেছিলেন যে চিকিৎসক, তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তাকে নির্দোষ প্রমাণের জন্য একটি দল বা গোষ্ঠী দলগতভাবে কাজ করছে। আসামি নিজেও ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যার কারণে অনলাইনে একটি ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তার আরও কোনো অনৈতিক কাজ আছে কিনা সেটি খতিয়ে দেখার দরকার বলেও দাবি করেন এই আইনজীবী। এই ঘটনায় মূল রহস্য উদ্ঘাটনের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। আসামি পক্ষের আইনজীবী টিপু সুলতানের প্যানেল থেকে অ্যাডভোকেট জিয়াউদ্দিন খান জিয়া বিচারকের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে অপরাধী বলা যায় না। এভাবে কেউ তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে অপরাধী সাজাতে পারে না। আমি রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করার আবেদন করছি। সে অপরাধী হলে তার বিচার হবে। দুই পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মহসিনা ইসলাম আজ বিকেল 4টার দিকে রোববার বিকেল 4টা পর্যন্ত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভুক্তভোগী স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করেছে। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে এবং অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর পরিবারের অভিযোগ অনুযায়ী অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি জানাজানি হয় যখন মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষায় জানা যায় ওই ছাত্রী 7 মাসের বর্তমানে অন্তঃসত্ত্বা। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপন করেন। এর আগে নেত্রকোনায় মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করে র্যাব 14। বুধবার ভোর 4টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব 14 এর একটি অভিযান্ত্রিক দল তাকে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশে যখন রাজনৈতিক অস্থিরতার কালবৈশাখী ঝড় বইছে, তখন প্রতিকূল পরিবেশে চট্টগ্রামে আন্দোলনের বসন্ত ধরে রাখা হয়েছে। এজন্য তিনি চট্টগ্রামের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্ষমতাসীন বিএনপির বর্তমান অবস্থানের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, বিএনপি সরকারে আসার পর সংস্কার বিরোধী অবস্থানে চলে গেছে। তিনি প্রশ্ন তোলেন, আবু সাইদ মুগ্ধ চট্টগ্রামের সন্তান ওয়াসিম যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিল, বিএনপি আজ সেই আকাঙ্ক্ষা থেকে কেন পিছিয়ে আসছে। তিনি আরও বলেন, বিএনপি আজ আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে। 17 বছর ত্যাগ স্বীকার করা বিএনপি নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অর্থ, শ্রম ও জেল জুলুম সহ্য করে দলটিকে টিকিয়ে রেখেছিলেন, তারা এখন বঞ্চিত ব্যতীত। এসব নেতাকর্মীর অনেকে বর্তমান এনসিপিতে যোগ দিতে আগ্রহী বলে তিনি দাবি করেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে নীরব বিপ্লবের বার্তা পৌঁছে দিতে হবে। যারা প্রকৃত সংস্কারপন্থী এবং দেশপ্রেমিক, তাদের এনসিপির পতাকা তলে আনতে হবে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের নারীদের ভূমিকার প্রশংসা করে এনসিপি নেতা বলেন, আন্দোলনের নারীরা অসামান্য বীরত্ব দেখিয়েছিল, তবে পরবর্তী সময় তাদের যথাযথ মূল্যায়ন ও রাজনৈতিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। চট্টগ্রামের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, যখনই ঢাকায় আন্দোলন থমকে যাওয়ার উপক্রম হয়েছে, চট্টগ্রাম থেকে তার নতুন গতি পেয়েছে। বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী 10 বছরের মধ্যে যদি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হয়, তবে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন। আশঙ্কা নাহিদ ইসলামের, পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণে বাংলাদেশের প্রভাব ফেলতে পারে।
পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই স্মৃতি হলে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এসব ভোটারের অধিকাংশ ছিলেন মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের। এনসিপির আহ্বায়ক বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন ও ভোটাধিকার হরণের ঘটনা বাংলাদেশে প্রভাব ফেলতে পারে। নির্বাচনের পরও সেখানে মুসলিম, মতুয়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি ও প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব আরও বেড়ে গেছে। এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরোধী ও দেশের স্বার্থবিরোধী গোষ্ঠী নানান ধরনের উস্কানি ও সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ার সংখ্যালঘুদের জন্য বাংলাদেশকে সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। বাংলার মুসলমান, দলিত ও মতুয়া সম্প্রদায় সহ সবার অধিকারের পক্ষে বাংলাদেশকে কথা বলতে হবে। অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আহ্বায়ক। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবো না। যে যেখানে থেকেই আসুক, এনসিপির পতাকা তলে সবাই যোগ্যতা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করবে, কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বিবেচনায় নিয়ে এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণ করার কথা বলা হয়েছে। পুশব্যাক নিয়ে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত কয়েকদিনে এই ধরনের মন্তব্য তারা লক্ষ্য করেছেন। তবে মূল বিষয় হলো ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। জয়সওয়াল জানান, বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাইয়ের 2860টির বেশি মামলা ঝুলে আছে। এর মধ্যে অনেক আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজে সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সীমান্তে সম্ভাব্য পুশব্যাক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এমন কোনো ঘটনা ঘটবে বলে তিনি আশা করেন না। তবে সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখতে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও এই বিষয়ে মন্তব্য করেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজনৈতিক পরিবর্তনের পর যদি সীমান্তে পুশহীন বা জোরপূর্বক লোক ঠকানোর ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনে। দলটি অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ প্রশ্রয় দিচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এদিকে তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বৃহস্পতিবার তিনি জানান, পানি বন্টন ও নদী ব্যবস্থাপনার বিষয়ে বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তার তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতি বা নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেন নাই।